তুফানের জন্য আমরা হল কম পেয়েছি। তাকে আমি আসলে নায়ক বানাতে চাইনি। 2-3টা হলের সাউন্ড সিস্টেম খারাপ আছে। তাকে আমি ঘষে মেজে সুন্দরও করতে চাইনি। এন্টারটেইনিং প্যাকেজ, সাথে একটা সুন্দর গল্প পাওয়া যাবে। আমার ধারণা যারা দেখেছে তারা নিশ্চয়ই একটা সমসাময়িক গল্প পেয়েছে অলরেডি, এবং সাথে কিছু অ্যাকশন, কিছু ড্রামা, কিছু এন্টারটেনমেন্ট, সব মিলিয়ে এটা একটা প্যাকেজ। আমার মনে হয় যে দর্শক বিনোদিত হয়েছে। রেসপন্স তো প্রচুর আওয়াজ পেলাম, প্রচুর শীষ পেলাম, যেগুলো আসলে সিঙ্গেল স্ক্রিনে হয়। তো মাল্টিপ্লেক্সের সাউন্ড এত আওয়াজ টাওয়াজ হয় না, কিন্তু আজকে খুব আওয়াজ হলো। আর আমি একটু সাউন্ড সিস্টেম নিয়ে একটু মানে আনহ্যাপি। হল 3-এর সাউন্ড সিস্টেমটা একটু মনে হয় খুব মানে উন্নত মানের ছিল না। আমরা যে সাউন্ড দিয়েছি, তারপরেও ওভারঅল ভালো। আমার মনে হয় যে দর্শকদের রেসপন্স ভালো। না, এখনও জানাইনি। তারপর বিরতিটা ঠিক জায়গা মতো হয় নাই। আমরা যে জায়গায় বিরতি দিয়েছি তার একটু আগেই বিরতি হয়ে গেছে। এগুলো কনসেন্ট্রেশন দর্শকদের নষ্ট করে। না, আমি কোনো অভিযোগ করছি না, এগুলো হয়তো টেকনিক্যাল। আর আমি আগে জানি যে 2-3টা হলের সাউন্ড সিস্টেম খারাপ আছে, এটা এই নিয়ে আগেই অনেকে অভিযোগ করেছে। তো যাই হোক, এগুলো কোনো মানে কমপ্লেইন না। এগুলো আমার মনে হয়েছে যে আমরা যে ছবিটা আউটপুট পেয়েছি তাতে আমি কিছুটা আনহ্যাপি আর কি। এটা আমি তো আমার চেষ্টা ত্রুটি করি নাই। আমার ধারণা সেও নতুন হিসেবে আমার ধারণা যে সে ভালো করেছে, চেষ্টা করেছে, এবং তাকে আমি আসলে নায়ক বানাতে চাইনি। আপনারা দেখেছেন আমি তাকে তো ট্রেডিশনাল কোনো হিরো বানাতে চাইনি। তাকে একটা ক্যারেক্টার করিয়েছি, ডাকাতের ক্যারেক্টার, সেটা। এবং তাকে আমি ঘষে মেজে সুন্দরও করতে চাইনি। আমি তাকে একটা আগলি রূপই দিয়েছি, আগলি অ্যাপিয়ারেন্স, চেহারা ছিল তার। তো আমার মনে হয় যে তাকেও দর্শক গ্রহণ করবে বা করেছে। আজকে তো প্রথম শো হলো। আমার মনে হয় যে আস্তে আস্তে ধীরে ধীরে ওকে গ্রহণ করবে দর্শক। আপনি জানেন যে তুফানের জন্য আমরা হল কম পেয়েছি, সবাই হল কম পেয়েছে। তো আমি আশা করছি যে ধীরে ধীরে এটা দর্শক বাড়বে, দর্শক পছন্দ করবে এবং হল সংখ্যা বাড়বে। এটা আপনার যারা দেখেছে তারা দেখেছে যে এটা একটা ওয়েল মেড এবং সুন্দর ছবি হয়েছে। হ্যাঁ, ঈদে মুক্তি পাওয়ার ডিসিশনটা আসলে তো আমার না, এটা প্রযোজনা সংস্থা, তারাই চেয়েছে এবং এসেছে। রিস্ক ছিল, তারা জানে যে সাকিব ভাই এটা সাকিব ভাই তো আনপ্যারালাল, তিনি অধিকাংশ হল নেবেন। তো তারপরেও এসেছে, এটা তাদের ডিসিশন। এখন ভালো হয়েছে কি মন্দ হয়েছে এটা বোঝা যাবে আর কি। সাকিব ভাই তো ডে বাই ডে পরিবর্তিত হতে মানে হচ্ছে বলেই তো উনি এখন মেগাস্টার, তাই না? এর পেছনে অনেক ডিরেক্টরের অবদান, তার নিজের অবদান, এবং সে তো অভিনয়ের জাত অভিনেতা এবং এত জনপ্রিয়। সবচেয়ে বড় কথা, এত জনপ্রিয় সে পর্দায় আসলেই ভালো লাগে, তাই না? তো সেই কারণে সাকিব ভাই আরও দিনে দিনে নিজেকে চেঞ্জ করেছে। এর পেছনে ভালো ভালো পরিচালকরা আছে, ভালো বাজেটের ছবি করছে, বাজেটও একটা ব্যাপার, ভালো টিম তার পেছনে কাজ করছে। সব মিলিয়ে সাকিব ভাই তো আনপ্যারালাল। আমি ওইরকম কোনো বাজেট পেলে অবশ্যই পরিকল্পনা আছে, ওইরকম কোনো বাজেট তো পেতে হবে।